না না একেবারে আমাকে যেতে দাও দস্যু তুমি আমাকে যেতে দাও দস্যু আমাকে তুমি যেতে দাও যেতে দেব তাই না যাতে তোমাকে দেব ঠিকই কিন্তু তোমার এই রূপ যৌবন সুধা পান করে তারপর না 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 আমি তোমার পায়ে পড়ছি দস্যু তুমি আমাকে যেতে দাও তুমি আমার কোনো সর্বনাশ করো না আমাকে যেতে দাও যেতে দেব তাই না তা কিছুতে হয় না সুন্দরী তার আগে তোমার এই যৌবন শুধু আমি পান করে তারপর এসো না এসো না এসো আমাকে যেতে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দস্যু ছেড়ে দাও মারে হে ও দস্যু ছেড়ে দাও মারে হাতে ধরি পায়ে পড়ি দস্যু ছেড়ে দাও মারে হে ও দস্যু ছেড়ে দাও বিনা দোষে নষ্ট করলে দস্যু দেখবে খোদার কাছে দস্যু দেখবে খোদার কাছে না কিছুতেই তোমাকে আমি যেতে দেব না আগে আমার কাজ হাসিল করব তারপর তোমাকে যেতে দেব দয়া মায়া নাই রে দস্যু তোমারি পরাণে ও দস্যু তোমারি পরাণে আমারি জান নষ্ট করলে দস্যু দেখবে খোদার কাছে হে ও দস্যু দেখবে খোদার কাছে তুমি যতই কান্নাকাটি করো না কেন না, না। তোমার কান্না আজ আমার মন না। কিছুতেই গলবে না না। কাছে এসো আমাকে যেতে কাছে দাও এসো। আমাকে যেতে দাও ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও হুঁশিয়ার শয়তান এতো আমি তোর চোম চুপ। তাই না এখনো সময় আছে নারী ছেড়ে দাও আর নইলে তোমার ধ্বংস অনিবার্য এই, দেখা যাক
কে কাকে হত্যা করে। কে তুমি নারী? আর কেনই পাই গহীন জঙ্গল তুমি একা? কি তোমার পরিচয়? আমি আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। ভুবনপুর রাজ্যের উজির কন্যা। হ্যাঁ, শত্রুর হাতে তোমার ইজ্জত যায় ঠিক বুঝতে পারছি না। তোমার সঙ্গে কোনো সৈন্য ছিল না? ছিল, অনেক তাহলে- সৈন্য সম্বন্ধ ছিল, তাহলে কিন্তু প্রা- এই ডাকাতের সামনে তারা টিকতে পারেনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার আজ শক্তি খুবই দুর্বল। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমি তোমাকে তোমার আজে বসাতে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, এসব তাই সঙ্গে চলুন ভাইজান। ভাইজান, ভাইজান, যার ছোট্ট পরিচয় দেশ আক্রান্ত, যে চোরের মতো নিজ রাজ্য ছেড়ে পালিয়ে এসেছে, যে শয়তানদের চক্রান্তে রাজ সন্তান সব পালিয়ে এসেছে, আজ তুমি আমাকে ভাইজান বলে ডাকলে। ভাইজান। ভাই যদি হয় তাহলে এসো ভাইজান, আর দূরে নয় মহিলা, আর দূরে নয়, তুমি আমার বুকে এসো, তোমাকে নিয়ে আমি চলে যাবো তোমার রাজ। তাই হবে ভাইজান, তাই হবে। চলো এসো। ভাইজান। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই স্বর্গ দেবতা, পিতারই সাহায্যে এসেছে জগতে। ভগ পিতা, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। আমি যেন পারি তোমার পদাদের সুখে সুখে হতে। আমি যেন পারি সকল পদাদের মুখে মুখে সবাই সমবায় হাসি ফুটিয়ে চলতে। এই কে আছিস? উজিরে আলা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। উজিরে আলা, বলুন কেমন আছে আমার ভুবনপুর রাজ্যের প্রজা সাধারণ? মহারাজ, আপনি যেমন ভাবে এই ভুবনপুর রাজ্যটা পরিচালনা করছেন, ঠিক প্রজাগণ আপনার রাজ্য পরিচালনায় অত্যন্ত খুশি হয়েছে জনাব। এমনকি আপনার জয়ধ্বনি গাইছে জনাব। উজিরে আলা, আমি মহারাজ। চেয়েছিলাম প্রজারা সুখে শান্তিতে বসবাস করবে, আর আমি ভুবনের রাজার জয়ধ্বনি গাবে। উজিরে আলা, এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে তবে আমার একমাত্র কন্যা পরিবাণু, আমার নয়নের মণি, কলিজার টুকরো, সে গিয়েছে মামার বাড়িতে বেড়াতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না বলে আমি খুবই চিন্তিত। উজিরে আলা, আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না মহারাজ, আমাদের সৈন্যরা এখনো ফিরে আসেনি। উজিরে আলা, এতে মহারাজ। চিন্তার কি আছে? আমার সৈন্যরা আপনার একবার কমে মদিনাকে সঙ্গে করে নিয়ে আসবে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে প্রহরী? পরিবাণুকে ধরে নিয়ে গেছে। এ কি বলছেন? আয় মহারাজ, আমরা মিথিলায় থেকে ফেরার পথে পথমধ্যে ডাকাতরা আক্রমণ করি। না, 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 আমরা অনেক চেষ্টা করেছি, ওই ডাকাতদের সঙ্গে আমরা পারি ভাই, কোনো রকমে আমার প্রাণ নিয়ে ফিরে এসেছি মহারাজ। যাও যাও অপদার্থের দল, আমার সৈন্য থেকে দূর হয়ে যাও। আমি তোমাদের আর সহ্য করতে পারছি না, দূর হয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। মহারাজ, আমার কন্যা মামার বাড়ি থেকে ফেরার পথে ডাকাতরা তাকে ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব মহারাজ? আমাকে বলে দিন মহারাজ, আমি কি আমার কন্যা
আমি কেমন করে আমার কলেজার টুকরো আমার মা পরিবারকে পুরি ফিরে পাবো মহারাজ, আপনি বলুন। ওজিরে আলা এই ব্যাপারে আপনি কিছুই ভাববেন না। আমি যেমন করে হোক আপনার একমাত্র আমি পরিবানুকে ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল পরিবানুকে অপহরণ করে নিয়ে গেছে, এই দুর্বৃত্তের দলকে ধরে এনে আপনার সম্মুখে তাদেরকে করবো আমি নির্মমভাবে হত্যা। আমার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আপনার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। এসো পরিবানু, এসো। পরিবানু মা মারে জানো বাপজান, বল। আজ যদি এই নৌজোয়ান না থাকতো তাহলে আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না। তাই তো ভাবছি রে মা, ও তোকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় দিয়েছে তাকে কি করে খুশি করা যায়, আমি সে কথাই ভাবছি রে মা। বালা যুবক, তোমার কি পরিচয়, কি বা তোমার নাম, আর কি বা আমার কাছে তোমার চাওয়া আছে? আজ তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করবো। মহারাজ, পরিচয় দেওয়ার মতো আমরা কিছু নেই, শুধু একটি পরিচয় আপনি দত্তবান জানতে পারুন, ও হচ্ছে আমার ভাই আর আমি তার দাদা। আর যদি বলেন আপনার কাছে কি চাই, কিছু আমি চাই না মহারাজ, শুধু আমরা দুটি ভাইকে এতটুকু আশ্রয় দিই যাতে দুটি ভাই আপনার রাজ্যে আশ্রয় থাকতে পারি, এটি আমার চাওয়া। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আশ্রয় কেন, আজ থেকে হবে তুমি হবে ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ, এই নাও ওসি। আমি কি পারবো আপনার সে মহান দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবে। পরিবারকে উদ্ধার করে ইতিমধ্যে তুমি যে শক্তির পরিচয় দিয়েছ, তুমি পারো ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে। হয় মহারাজ, তাহলে আপনার সঙ্গে দাঁড়িয়ে এই সম্মায় তোর বাড়ি হাতে প্রতিজ্ঞা করে বলছি, আপনার ইজ্জত রক্ষার্থে আমরা দুই ভাই প্রয়োজন হলে রক্ত দেবো, কিন্তু ইজ্জত ওজিরে আলা, আমরা বড় পরিশ্রান্ত ক্লান্ত, সকলের এই বিশ্রামের প্রয়োজন। তাই দরবার আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। তাই চলুন মহারাজ। চলে আসুন। আমার বিশেষ অনুরোধ, বই চলাকালীন